আখিরাতে আদার রাতে উদিত ইসলাম রবি গুলে লালা বড় বালা সারা আলমের নবী। ওঠো হজরত বদন তুলো, রহম দিলে চশম খুলো, দিল লাগায়ে কথা বলো, পাপি চাহে মাফ কসুরি। মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। ঐতিহ্যবাহী মঙ্গলগিরি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানি কেরাম, দিগর উলামায়ে আযম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর ঈদের বড় শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া দুনিয়ার মাঝে কিছু কাল বসবাস করার সুযোগ দান করেছেন। সবাই বলি শুকর আলহামদুলিল্লাহ। হাজিরিন, কাল রব্বুকুম ইয়া ইবনে আদম মা যাকারতানি শাকারতানি ওয়া মা নাসিতানি কাফারতানি। আল্লাহ বলছেন, হ্যাঁ আদম সন্তান মানব গোষ্ঠী, যত সময় তোরা আমার জিকির করবায়, তসবিহ পড়বায়, আমার নাম নিয়ে আর হৃদয়ের জাগাইয়া রাখবায়, এত সময় আমি আল্লাহ বুঝলাম তোরা আমার কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হইলে তোরা আমার শুকরিয়া দেয় করায়। ও আলহামদুলিল্লাহ। যে মুহূর্তে আমার নাম নিতায় নাই, জিকির করতায় নাই, তসবিহ পড়তায় নাই, দুনিয়ার আমোদ প্রমোদে গা বাসাইবা, এই মুহূর্তে বুঝলাম কাফারতানি। বললাম তুমি আমার নিয়ামত খাইয়া আমার লগে নিমক হারামি লাগাইলায়। এই হাদিসের পরিভাষায় বোঝা যায় আপনারা আমার জীবনের মাঝে শুকরিয়া খুব কম হয়েছে, কুহুরি খুব বেশি হয়েছে। কত আম, কত জাম, কত কাঁঠাল, আঙ্গুর, লেচু, কত কিছু খাইলাম। কোন দিন আমি লাকাল আলহামদুলিল্লাহ শুকুর হইলাম। গেলো খাইল মক্তবা গেলাম, হুজুরও লাগাল হইলাম, তখন পানি খাইবার দোয়াই পেলাম, সাকাহুম রাব্বুহুম সারাবান তহুরা। ঘুমাইবার দোয়াই পেলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। এর আগে তো আমি কত ঘুমাইলাম, কত পানি খাইলাম। কোন দিন আমি লাকাল আলহামদুলিল্লাহ শুকুর হইলাম। তাহলে আলিম হইল বালা, জালিম হইল বালা, আল্লাহর দরবারও আমরা হল দায়বদ্ধ হয়ে গেলাম। আমরা জীবন গেলে আল্লাহর ঋণ শুধু করা সম্ভব নাই। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন তোরা আমার শুকরিয়া দেয় করবাই, তনে মনে দনে জনে কুলে মানে সব দিক দিয়া বাড়াইয়া হইবাই, কোনোদিন কম করতাম নাই। আমার নিয়ামত হইয়া অস্বীকার করবাই, শাস্তির সাথে ধর্ম আমি কাউকে ছাড়তাম নাই। এলাকি দুনিয়ার শ্রেষ্ঠ শুকরিয়ার ভাষা নামাজ ছাড়া আর কিছু নাই। আল্লাহ বলছেন আকিমুস সালাতা লিযিকরি। নমাজ তোরা খাড়া করবাই, আমার জিকির যারা করবার মনে চায় নমাজ আগে খাড়া করবাই। নমাজের মাঝে আল্লাহর জিকির হইয়া যায়। ওলা জিকরুল্লাহি আকবার। নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নয়, জমিনও নয়। আর নমাজ আল্লাহর শ্রেষ্ঠ শুকরিয়ার ভাষা হিসাবে ব্যবহার হইয়া যায়। ইমানের ঘরে নমাজের স্থান। এই নমাজটা যে যারা পড়বায়, যত গভীরভাবে পড়বায়, অত আল্লাহর শুকরিয়া ভাষে আপনি আবদ্ধ হয়ে যাবায়। কাফিরে আর মুসলমানে পার্থক্য হইল নমাজ। কাফির নমাজও যায় না, মুসলমান নমাজও যায়। বলে কাফিরে পায়জামা পাঞ্জামা পড়িলায়, পাগলিও শিখে পড়িলায়, ইটা সমস্যা না, নমাজও তারা হইতে হয়। নমাজেরও পার্থক্য হইল কাফির আর মুমিনে। আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ হইল ধর্মর কুটি। কুটি ছাড়া দিলা বড় হয় না, নামাজ ছাড়া ধর্ম হয় না। নমাজ যে পড়বো ধর্ম রক্ষা হইব, নমাজ যে ছাড়বো ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে এক ভাগে বাঘ আসলাম নমাজি মুসলমান। নবীর ইন্তেকালের ঘরে আমরা দুই ভাগে বাঘ হইলাম, নমাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। আর বেনমাজি মুসলমান আমরা বেশি পাইলাম। আমরা মুসলমান পরিবারের মাঝে ৮০ ভাগ পরিবারের নমাজও নাই। নমাজ যে বিষয়টা, এই নমাজ যার মাঝে নাই, ধর্ম তার মাঝে নাই। হুজুরে তো ওয়াজ করছেন, হইয়াও গেছেন বিষয়ভিত্তিক ওয়াজ করার দায়। বিষয়ভিত্তিক ওয়াজ হল মোল্লার করতে পারত নাই। আগে আলিম পারত, মনে পারত না, ডিগ্রির অভাব নাই। বলে তো মোল্লা নাই। মুসলমান আছে, মুসলমানই নাই। আলিম আছে, ইলিম নাই। ইতা খালি ডোভে আলিম,
ভিতরে আলিম নাই। লাইসাল ইলমা আকসার আল হাদিস ওয়ালাকিন্নাল ইলমা তাকওয়াল কুলুব। হুজুর বলছেন ও আলিম নাই যে মানুষে কোরআনে কারিমর ব্যাখ্যা হইয়া বুঝাইয়া যায়, ও আলিম নাই যে হাদিসের বিশেষ ব্যাখ্যা দিয়া মানুষের বুঝাইয়া যায়, এই আলিম হইয়া যায়। ওয়ালাকিন্নাল ইলমা তাকওয়াল কুলুব। যদিও মাদ্রাসায় লেখাপড়া নাই, আল্লাহর রসুলের নাম শুনলে তার ভিতরে আতঙ্ক সৃষ্টি হইয়া যায়, ডর ভয় সৃষ্টি হইয়া যায়। এই মানুষটা মাদ্রাসায় লেখাপড়া না করলেও সে আলিম হইয়া যায়। আল্লাহর ডর ভয় নাই, দুনিয়া খাইবার দেয়, মাল মারবার দেয়, লম্বা বেতন খাইবার দেয়, মদিনা ইউনিভার্সিটি পাস করলে সে আলিম নাই। কথাটা মনে রাখবায়। ফিতনার যুগ, যুগার যুগ, খেয়ে কেমনে ওয়াজ করবো, খেয়ে কেমনে মাথা হারাইব, এটা ঠিকানা নয়। নিজের দায়িত্বে জ্ঞান দিছে আল্লাহ, বুঝিয়া মেসাবর ওয়াজ শুনবাই, বুঝিয়া মেসাবর লোক লইবাই। সকল মেসাব নাই, সকল আলিম আলিম নাই। এমনি সব আলিমর দাবি আছে, আলিম তো বাড়া নাই। ই পাবলির দাম নাই, ই পাঞ্জাবির দাম নাই, ইটার উপর বা আল্লাহ খাইতা নাই। এ লাগি হুজুরে ফরমাইরা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম ওয়া সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়তিকুম। আল্লাহ মানুষের বাহ্যিক বেশভূষা দেখে না, মানুষের মনের গভীরে খুন্দন লুকাইয়া রাখলায়। দিল না দিককে আল্লাহ কাউকে ছাড় দিবে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিস মাগনা না। বুখারী শরীফের হইলে হাদিসও হইছে ওটা। কারণ আপনার মনের দাবিতে ফলাফল পাইব। ও বাড়ি থেকে বাড়িবার সময় সে কোন মনে আইলায়, ইটা আল্লাহর জানা আছে নি না নাই? ও মনের দাবিতে নাকি পাইব। হাক্কাত মাহাব্বাতি আল্লাল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহ বলছেন যে সমস্ত মানুষ আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার দায়, আমার মায়া বুঝার দায় একটা ধর্ম সভা সাজাইয়া কিছু মাইসরে জমা করিলায়, এ সমস্ত মাইসরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া। এদের আহ্বান শুনিয়া বাড়িঘর ছাড়িয়া শামিয়ানার নিচে বসিয়া বসিয়া যারা আমি আল্লাহর মায়ার অপেক্ষায় সময়টারে কাটায়, এ সমস্ত বড়রা ব্যক্তি বর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। আর কিছু মানুষ ওয়াজও শুনতে নাই, আবারও সুযোগ নাই, তাকে আমেরিকায়, কানাডায়, সৌদি, কুয়েত, কাতার বায় দূর থেকে হইল হাবিচ্ছা মাদ্রাসার একটা দিন চাউল আমার ঘর থেকে নিবা, 1000 টাকা আমি দিলাম, সিমনিত লাগাইবাই। ও যে তাই বিয়েবার হইয়া যায়, এই মানুষটারে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এর মাঝে কিছু নারী সদস্য পাওয়া যায়, ওয়াজও আইতা নাই, ওয়াজও শুনতা নাই, ব্যস্ত থাকবা বাড়িবায়। মঙ্গলগিরি ওয়াজ হইব, বাইর বাড়ি বই নাইব, বাগনা বাগনি 3 জন লগে লইয়া আইব, মামিমারে অতিষ্ঠ করে তুলব, এই মহিলার মাথার গাম পাওয়া যাইব, মুরগ 2টা গব করব, তরকারি 3টা খাওয়াইব। ব্যস্ততা কোনটা মাত্র নাই, মনে মনে বালা নাই। একবারও দেখা 3বার চা খাওয়াইবা, গ্লাস 2টা ব্যাংকে ফেলাইবা। কোন ই মহিলারে কোনটা হইলে আমার স্বামী তো বেজার হইয়া যায়। বেটি আইসে মাগনা নাই, তাই আইসে বাহর বাড়ি, আমি আইসি জামাই বাড়ি। এমনি হিমশিম খাই ডরিয়া কোনটা মাত্র নাই। আর মনে মনে হয় তুরাই এখানে বেড়া লাগাইলে জামেলা বাড়াই যায়। ও মহিলাটারে ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজাউরিনা ফিয়া। আর কিছু মানুষ এই বাচ্চা খাওয়া দিতে নাই, ব্যস্ত হইতে নাই, থান বক্তব্য উল্টা ভাই অত ওয়াজ কিতা দেয়, আমি ওতে ওয়াজও নয়। এই যে ব্যায়ামল আইব, আন্দারিত থাকব, নাচুর খাইয়া হবে, বাড়ি বাড়ি যাইব। এই ব্যায়ামলটা ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আপনার আমার উসিলায় আল্লাহর উপর ওয়াজিব হয়ে যাব। হাজিরি, এই আল্লাহর দয়ার শুক্রিয়া আদায় করা সকল মমিন মুসলমানের উপর অবশ্য পালনীয় হইব, কর্তব্য হইব। যে কর্তায় নাই, আল্লাহর কোনো গতি নাই, নিজে নিজে খাল খাইটা কুমির আনবায়, আপন ভাইয়ে কুড়াল মারবায়, অশান্তি সৃষ্টি করবায়, জমিনে ঘুরাইয়া শান্তি পাইতে নাই। প্রিন্সিপাল হুজুরে হইয়া গেছ, করুণা এমনি আইসে নি মাগনা নাই। যত মানুষে গুণা করছে, জমিন থেকে গুণা বেশি হয়ে গেছে, সুদ টেকা দেওয়া হয়ে গেছে, খুন খারাপি বাড়ি গেছে, নারী সকল বেপর্দ হয়ে গেছে, তাম পৃথিবীর কাফিরে হইয়া মুসলমানে মারতেছে। আল্লাহ অতিষ্ঠ হইয়া করুণা বাইরা চাড়ছে, বিজা খেতা 12,000 খেতা হে বয়। আর মুসলমানে ফিটা হয় এখানে, মুসলমানের মাঝে 80% মানুষ নমাজও নয়। মুসলমান সমাজও 80% মানুষ নমাজও নয়। ও আল্লাহর গজব, ও কাফের দি উড়া হইয়া লয়, তুই আমারে মানতে নাই।
সুখে ভাত খাইতে নয়। আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া। যখন আর নামাজ পড়তে নাই, রোজা রাখতে নাই, আমার ধর্ম মানতে নাই, নবী চিনতে নাই, আমার ক্ষমতা বুঝতে নাই, তোদেরকে শান্তিতে ভাত খাইতে দিতাম নাই। নাম না জানা আযাব আইব উপর থেকে, তোর 14 গোষ্ঠীর মোকাবিলা করা সম্ভব নয়। আও মিন তাহতি আরজুলিকুম, পায়ের তল থেকে ভূমিকম্প হইব, পানির ঘর পানি আইব, ছুটিলে মেঘনা যমুনা বাজার করার সাহস হয় না। আও ইয়ালবিসাকুম শিয়া, তুরার মাঝে দলে উপদলে বিভক্ত হইয়া একে অন্যের ভিতরে হিংসা হারাইয়া এক মানুষ দিয়ে আর মানুষের ঘুষ খাওয়াইয়া এর ফলে শান্তি হইতে নয়। ও তো মায়ের খালি সিরিয়া ভাই, মায়ের ইয়ামন ভাই, মায়ের ইরাক ভাই, মায়ের লিবিয়া ভাই, মায়ের পাকিস্তান ভাই, মায়ের আমেরিকাত নাই, গ্রেট ব্রিটেন নাই, সুইজারল্যান্ড নাই, আমেরিকা নাই, জার্মান নাই, জাপান নাই, ফ্রান্সও মায়ের নাই, মায়ের খালি মুসলমানের ভাই। ও আল্লাহ অতিষ্ঠ হইয়া বাইরে ফটাইছে এবলা সামলাইবা। মুসলমান রে মারে মুসলমান দি শিকাইয়া টাকা পয়সা খাবাইয়া মুনাফিক বানাইয়া মায়ের ঘরে লইরায়, তোরা বিশ্বের মর লইরায়। এখন তোরা রে গরম বা আলু দি শেখ দিলাম ফুটায়, ফারলে মোকাবিলা করবা। ও ফ্রান্স অতিষ্ঠ হয়েছে, ইটালি অতিষ্ঠ হয়েছে, চায়না অতিষ্ঠ হয়েছে। বেরতইয়া বলছে আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই, আমার বিজ্ঞান আমার দর্শন কোনটাই কোনটা হইতো নয়। তওবা হইয়া পারলে আল্লাহরে হইবাই, আর মুহাম্মদের সে তওবা হইয়া মুসলমান হইবে না, বাঁচার কোনো পথ নাই। দিল না সালমান বেঈমানের ভয়, দিল না সালমান বেঈমানের ভয়। হে কেন কইতে পারলো না হাজা বালাদিল আমিন, হাজা বালাদিল আমিন। আল্লাহ বলছেন গোটা মক্কা শহর শান্তিময়, এখানে কোনো করুণা নয়। যদি করুণা হয় আল্লাহ ঠিক নয়, ঠিক নয়। হযরত মুল্লাইতে ওয়াজ করছিল আসসালাতু ফি বুয়ুতিকুম, আর মাস পড়লায় মুল্লাইন তুরা বেঈমান, তুরার ইমান ঠিক নাই। হে মসজিদ কি দাঁড়ায় 3 ফুট ফরাইতায়, হে মসজিদ আল্লাহ কইছে নিগান নিরাপদ টাকা দেয়। ও জাআলনা মাসাবাতা লিন্নাসি ওয়া আমনা, আল্লাহ বলছেন মসজিদ বানাইছি আমি নিরাপদ টাকা দেয়, শান্তি পাইবার দেয়। ইনো করুণা হইতো না, গজব হইতো নয়। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এটা কি আমরা জানা নাই? জানা নাই? ও সামান্য কথা ইঙ্গিত দিলাম, যে যেটা হইব খালি মানিলি বয়, ইলে আল্লাহ হইতে নাই। সরকারে বুঝে যায় সরকার তুমি করোনা ভাইরাস আইসে সিলেট বাই, শহর বাই, ঢাকা বাই, কলেজ বাই, মাদ্রাসা কিনে বন্ধ করলায়। মাদ্রাসা কিনো আল্লাহর কালাম পড়তো, গজব দূর হইতো, রহমত নাজিল হইতো, কোনো মূল্য মাতো নিব। যদি গাগা খাইলে হয় আল্লাহ বেতন হইতে হয়, তোরা কি মরতে নয়? বিষয় তো আমার নমাজও হিবে যাইতাম নয়। মূল্যায়ন দিককে আনবো হয়, মূল্যায়ন বুঝে আনবো হয়, মূল্যায়ন ধরিছে না। কত বড় গজব হইল, কত থেরাপি বন্ধ হইল, কত কোরআন নষ্ট হইল, 10 দিন জুম্মা পড়াইল, 3 ফুট খেলে পড়াইল। লা তাআতা লি মাখলুকিন মাসিয়াতিল খালিক, রাওয়াহুল বুখারী। হুজুর বলছেন সৃষ্টির আইন যখন স্রষ্টার বিরুদ্ধে যায়, এটা মানলে শিরকে আকবর হইয়া যায়। কত মূল্যাইতে মানলা এটা, তার হাদিস। এটা কি জানা নয় আমরা হাদিস? আসসালাতু ফি বুয়ুতিকুম, কথা বেঈমানের কথা বাঞ্ছ তোরা মূল্যাইতে। হুজুরে হোসেন এই বেলাল আজকে লাগে জানো নমাজটা বড় পড়িয়া যায়, আজকের আকাশের অবস্থা ভালো নাই, আমিও মারতাম নাই, আল্লাহর ইচ্ছা বই গেছে আজকে তুফান হইয়া যায়। এই ফটটা নিরাপদ নাই, গরু গাদা গুড়া দুম্বা উঠ খচ্চর জারে ফায় বাতাসে লইয়া নিয়ে আরো সাগরও ভালো হয়। ও দেখলাম বিয়ের রাস্তা নিরাপদ নাই। ও কইলে আজকে লাগে নমাজটা জানু গড় পড়িলে করুণা একে উড়ে পথ ধরছে, আঞ্জামানি ধরছে, উড়াইয়া নিছে, যে হাদিসটা এখানে আইছে। এটা হইল তুমি কিবার সবই জানো, তুমি কিবার সবই জানো, তুমি কি আর বড় গুণী, তুমি কিবার সবই জানো, আমি নাইলে কিছু চিনি। তুমি যে মূল্য তো মূল্য, তুমি কি 2 ক্লাস আগে পড়ছো, আমি তো 2 ক্লাস পরে পড়ছি। হারে খাইরা হারে বুঝাইরা হর মূল্যায়ন হইয়া সরকারের পক্ষে বক্তব্য দিলে কেউ হইতে পারে না। সরকার তোর করোনা ভাইরাস মসজিদও নাই, বাজার বাই, শহর বাই, ঢাকা বাই, মসজিদও নাই। মসজিদ দেখবো আল্লাহ। আল্লাহ বলছেন হাজা বালাদিল আমিন, গোটা মক্কা শহর শান্তিময়। কি তার দায়
আল্লাহর ঘর তাই আল্লাহর ঘর তো টুকো ফিরল মসজিদে নিব আল্লাহর ঘর আসল মসজিদ হইল নহল আল্লাহর ঘর হইল বা খায়া আর সকল মসজিদ হইল তার ছায়া ঠিক না নিব খায়াই তারপরে ছায়া তা নিব ও মসজিদের সামনে খাড়াও ফুসকুনি কাঠল খাড়া হইবাই ও পানির সাথে খাড়ো মাত্র দেখবাই অবিকল আরো একজন মানুষ আপনার নমুনায় দেখা যায় ইখে মাত্র না ই আপনার ছায়া আপনি খায়া যেমনি আপনি লড়বাই হেব লড়ব যেমনি হইবা বাই হয় হেব হইব বাই হয় ঠিক না নিবা আসলে নহলে এক করা যায় লা তাস্তামিয়ানে খাসলাতানে ফাহুয়া মুমিনুন বিপরীত 200 এখন হইতো নয় হুজুরে হয় এখন কিলা হওয়া যায় এটা আমি জানি আর কেউ জানা নয় হুজুরে হয়ে ফরমাইলা সাল্লু কামার আই তুমি উসল্লি তোরা নমাজ পড়ো এমন আমি 90 নমাজ পড়তে তোমরা দেখছো যেমন ও 90 হইলা আসলে নহলে হইতো ইলে আমার বাই চাইবাই আমার আদর্শ মানবাই আমার কথায় কথায় চলবাই তখন মালিকি আর গোলামে এক বিছনাত ফাইলিবাই ও নবী নমাজও ভালো হয়েছিল সাবেকের আমি নমাজ দেখি দেখি নমাজি সই আর নমাজের ভিতরে আল্লাহ আর বন্দায় এখানো করার ব্যবস্থা 90 দেখাইছিল যেমনে পানির অনুয়া খাড় হইয়া ডাকবায় ই ছায়াটা আপনারে ডাকবো বায় আপনি কইবা বায় হুজুর এখন ইনো ডাকলে আয় না খানলে মানে না বাসা খাটাই না এখন দিতে কইল না আমার বাই চাইবাই তখন আসল নকল এখন হয়ে দিবাই ইনো মাথার বিষয় না খালি নতই বাই যেমনি আসল খায়া নতই দিবাই দেখবাই পানির তোর ছায়াটা নতই গেছে আপনার বয় যেমনি যুক্তে যুক্তে যে সময় আপনার নাকটা পানির সাথে লাগাইবাই দেখবাই পানির তলটাকে নহল না খাইয়া আপনার নাকলকে মিলিয়া যায় দেখলাম নাকে নাকে মিলই গেল খুঁজিয়া নাকটা ফাইলাম না আমি আমার আসল নাক আতাইলাম যে সময় আল্লাহর বন্দা সেজদা যায় অষ্টম লইয়া যায় আর কয় আল্লাহু আকবার এই সময় আল্লাহ ফরমায় মান তাআদা লিল্লাহ রাফাহুল্লাহ যে সময় আল্লাহর বন্দা বিনয় হইয়া শ্রদ্ধা কামনা করিয়া আল্লাহর কুদরতর কদম তার মাথা আর কপাল তার নাক লাগাইয়া আল্লাহরে সেজদা দিয়া শ্রদ্ধা জানায় আল্লাহ বলছেন রাফাহুল্লাহ এই মুহূর্তে আল্লাহ আর বন্দায় দিদার নসিব হইয়া যায় ওটার নাম হইল সালাতু মিরাজুল মুমিনিন নমাজ হইল মুমিনের মেরাজ মেরাজ কোন জায়গায় যে সময় কপাল নাক দুই বুড়ি আঙ্গুল লইয়া সেজদা ছড়ি যায় ও সময় আল্লাহর সাথে বন্দার দেখা হইয়া যায় বন্দার জানা নাই ও মেরাজ নবী গেছিলাম নমাজ আনবার দায় মেরাজ করার দায় আর কোনো বিষয় নেই ধর্মের হল কাম হয়েছে ওহির মাধ্যমে আর নমাজ আইছে সরাসরি নবীর মাধ্যমে নমাজ আনবার দায় ও নমাজও আমরা নাই এলাকি উড়া হইয়া মর্রায় কাফিরে মারে এমনি নাই হইতান মুসলমান নামে বে খাম ভিতরে নাই ইতারে মারলে তার গড় বেদারিত নাই মারো ও তো মারে যেন মনে হয় অন্য দরে আমার নবীর ব্যঙ্গ চিত্র করে আমরা 150 কোটি মুসলমান আছি এর বাদেও নবীর ব্যঙ্গ চিত্র দেখাইছে কুলাঙ্গারের হুয়ার আনসর বাদশায় আমরা হইতাম পাচ্ছি না যুদ্ধতায় তো এখানে আমার নবীর সম্মান হানি ঘটাইবাই কারণ মন্ত্রী মিনিস্টার যারা আছে কেউ আমরা নয় আমার পুলিশ আমার আর্মি আমার রেব আমার সীতা আমার কুবরা সব হইল রাশিয়ায় সব হইল আমেরিকায় নবীর পক্ষে একটা আর্মি নাই ওনে যদি হোক ফ্রান্সর কুলাঙ্গারে মারতাম প্রতিবাদ করতাম আমার আর্মি হবো তোরে আমি মারতাম ওইসে নি মোল্লা তুমি আটকা পড়ছো এখন আর যাবে কোথায় দুনিয়া লইয়া জাল ফাতাইয়া ফেস লাগছে আউলা সুতায় হল মোল্লা বন্দী হয়ে গেছে সরকারের দাওয়ার মাঝে হেউলা মালিক হেউলা মাদর আল্লাহ নবীর কেউ কিন্তু মারতে পারতায় নাই যে তা মাত পায় সরকারে হইয়া মাত পায় সরকার তো আল্লাহ বন্তি নয় কোন সরকার রাশিয়ায় কোন সরকার আমেরিকায় মোল্লা কিতা করতে হয় ও মোল্লায় কি খাইয়া বাবন খানা হয়েছে মোল্লায় সরকারে এটা হয় ওটা মানতে হইবাই যদি চলো যায় হয় আমরা ইমাম হুসাইনের সৈনিক ইমাম হুসাইন সরকারের বিরুদ্ধে জান দিলা কারবালায় ঠিক নাই অনেকটা মূল্য আছে নি সকল মুহাদ্দিস হাদিস ইয়া হেতা সে গুড়ায় ইমাম হুসেন
রাদিয়াল্লাহু তাআলা আনহু সরকারের বিরুদ্ধে গোটা আরব দুনিয়ার বিরুদ্ধে কারবালার প্রান্তর শহীদ হইয়া যায়। এখন ইমাম হুসাইনের দাবি হর রায় লিল্লাহ খাই যায় মাল মার রায়। ইমাম হুসাইন কারবালায় হায় হায় হরে, তার একটা সৈন্য নয়। মোল্লাইন তোরা মরবায়, জাহান্নামে যাইবাই, সরব পাইবাই, এটা হাদিস হলে হামাইতো নয়। কত কোরআন শরীফের খতম বন্ধ হল্লায়, 10 দিন জুম্মা পড়াইলায়, 5 জন যেখানে পড়াইলায়, কোনো মোল্লার মাত নাই। আরো হইরায় সিদ্ধতি এখতিয়ার করায়। কথা কইছিল রসুল্লাহ, রসুল্লাহ কইছেন লা তাআতা লি মাখলুকিন আল মাসিয়াতিল খালিক। যে সরকারে আল্লাহর বিরুদ্ধে আইন করিলা এই সরকারে মানা শিরকে আকবর হইয়া যায়। মানে আমরা সকল মোল্লা সেবে সেবে হবাই, এটা নাম তো ইসলাম নয়। ইসলাম জিন্দা হতা হায় হার কারবালাকে বাদ। নমাজ বন করিল, হুজুরে হুজুর বলছেন গায়ে গায়ে নমাজ খাড়া হইয়া খাতার সহি করবাই, মাঝখানো শয়তান হয়তো নয়। সরকার বলছে 3 ফুট দূরত্ব বজায় রাখবায় নাই, নমাজ পড়তে দিতাম নয়। ও কথা যুদ্ধ যুদ্ধ শুরু হইয়া যায়, ঠিক না? তোর আমার যুদ্ধ, তুই কিও সরকার রে? চুপ বেয়াদব কোথাকার। এই আল্লাহর আইন মানতাম নয়, তোর দায় তোর সরকার মানতাম নয়, মার আমারে মার, এটাকে কইছে নিব না। আল্লাহ বলছেন হাজা পাল্লা দিল আমি ও জাল না মাসা বাতালিম না শিবম না। এটা প্রেমের আয়াত নয় না হাদিস। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল নিমাল মাওলা নিমাল নাসির কইলাম বুঝার দেয়। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু কইলাম বুঝার দেয়। যে মানুষে আল্লাহরে ভরসা বানাইলে স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ যদি আমার যথেষ্ট হয়ে যায় বা তো করুণা কিতাবা নমুনা মানতাম নয়, করুণা কিতা নমুনা মানতাম নয়। আর করুণা এসে খার দেয় কাফিরে মারার দেয়, খাদাইছে কাফিরে মারা দেয়। কাফিরর মতবাদ যে বা যারা সমর্থন করবায় তারাও মরবায়। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবগি না তারে যেন তৃণ সন্দেহে। জানাও সেই নরাদমে জানাও সত্তর, অতির ঘৃণিত সেই পাষাণ্ড বর্বর। সবাই অন্যায় করবো, এই অন্যায় যে মানবো সেও দোষী হয়ে যাব। লানুজিকান্নাহুম মিন আযাবিল আদনা দুনা আযাবিল আকবার ওয়া ইয়াফু আন কাসীর। আমি অবশ্যই তাদেরকে শাস্তি দেব। ছোট আজাব তাদের দরজায় ফাটাই, আর বড় আজাব লুকাইয়া আমার গডাউন জাহান্নাম রাখিলাই। ওয়াফু আন কাসীর, অনেক শাস্তি আমি আমার দয়াতে মাফ করিয়া যাই, তোর আর জানা নাই। সম্পূর্ণ মাফ পাইরাই আমার দয়ায়, যে একটা না ধরলে নয়, এটাই তোমাদের জন্য ভাইরাস বা করুণা হইয়া যায়। এটা তোর আর খবর দেয়। আজাব আল আদনা দুন আজাব আল আকবার। ছোট আজাব সাইডা তুরারে আমার ক্ষমতা দেখায়, আর বড় আজাব জাহান্নাম আমি রাখিলাই। যে সময় তোরা মরে মানতে নাই, নবী চিনতে নাই, ধর্ম বুঝতে নাই, তোমার সেবে সেবে তুমি ফতোয়া দিবাই ঘুরাইবাই, এই সময় আমি শান্তিতে খাইতে দিতাম না। এর লাগে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমরা হইরা হুঁশিয়ার থাকতাম, সাবধান হইতাম, আল্লাহ মানতাম। বিজা খেতা বার হয়, যার খেতা হ্যাঁ বয়, পাপে বাপে ছাড়ে না, সাগর শুকায় না, পাপ লুকায় না। এরা জিনার বাজার সস্তা করছে, নারীরে বেপর্দা বানাইছে, বিশ্বর মরইয়া দেশে দেশে যুদ্ধ লাগাইছে, ইহুদি হবার কথা লইছে। ও আল্লাহ অতিষ্ঠ হইয়া মুসলমানকে দল দল করিয়া তার আসল প্রতিশোধ দিবার ব্যবস্থা আল্লাহ করছে। মানে ই আল্লাহরে মাপ পইতইলে আল্লাহরে হইবা মালিক আমারে বাঁচাও, তুমি ছাড়া কোনো উপায় নাই। আমরা কইছি বিসমিল্লাহি আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বুল আরশিল আযীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কইলাম দাদাই আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি ছাড়া আমার আর কেউ নাই। আর তুমি তো বাংলায় নাই, ভারতে নাই, রাশিয়ায় নাই, আমেরিকায় নাই, তুমি মহান আরশে আজিমর মালিক হইবাই, তোমার তুলনা কেউ লোকে নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, মাশাআল্লাহু কানা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন। আল্লাহ যা চায় তা হইয়া যায়, যা চায় না তা হয় না, কেউ করতে পারে না। এ লাগি তো আমরা হইয়া মারিত্তু হইয়া ফিল। আমি যে সময় অসুস্থ হইমু, নব্য হইরে আমি যে সময় অসুস্থ হইমু, আল্লাহরে হই আমি সুস্থতা পাইমু। আম্মা ইজিবুল মুত্তাররা ইজা দাহু ইয়াকশিফুস সুআ।
তুমি যখন বেমার পড়বাই, অসুস্থ হইবাই, বেদনায় খাতরাইবাই, আমারে ডাকলে সাড়া হইবাই। দুনিয়ার কোনো দর্শনে বিজ্ঞানে ডাক্তারে তোমারে বালা করতে পারতো না। লা শিফা ইল্লা বিশিফা। সরকার তুমি বাংলায়, তুমি আমেরিকায়, তুমি ভারত ভাই, তুমি রাশিয়ায়, আমার আল্লাহ তার মধ্যে নাই। সরকার তোমার ব্যর্থতা আছে, দুর্বলতা আছে, অযোগ্যতা আছে, তন্দ্রা আছে, নিদ্রা আছে, অবহেলা আছে, আমার আল্লাহর কিতা আছে? সরকার তোমার নির্দিষ্ট ক্ষমতা আছে, নির্ধারিত ভূখণ্ড আছে। তোমারে 5 বছর লাগি শিল মাইরা মাইছে, রাজা বানাইছে। আমার আল্লাহর কিতা আছে? আমার আল্লাহর নির্ধারিত ক্ষমতা নাই, নির্দিষ্ট ভূখণ্ড নাই। আমার আল্লাহ রাশিয়ায় নাই, আমার আল্লাহ আমেরিকায় নাই। আমার আল্লাহর ক্ষমতায় 7 আসমান 7 জমিন, 8 বেশ 7 দুজক, আরশ কুরসি লৌহ কলম করে আমার মালিকের ক্ষমতা পাওয়া যায়। এই মালিকের করো কোন সাহসে তুমি আইন বানাইলাই? 3 এবার দেয়। এটা তোমার বাহর ঘর নয়, এটা আল্লাহর ঘর, এটা আল্লাহর ঘর। ই করো তোমার আইন মানতাম নয়। আইন হরালাম হাজি ভাই, সাতক ভাই, সিলেট ভাই, সফর ভাই, কত বড় আইন হইলা, কত মানুষের তেরা বিনষ্ট করলো, এগুলো মানুষের মাত নাই। ও আমরা বেচা হইলাম, তোরা কি মরতে নয়? ওই খুব মাথুস লাগাইয়া আকাশ ধুইয়া ঘুরাইলা মূল লাইন দিয়ে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাইলে আল্লাহ মানছনি আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। যেদিন আমি কইলাম আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমার জীবন মরণ যৌবন সবটা তোমার কুদরতের কদমে আত্মসমর্পণ করিলাম, ওদিন থেকে হল বয় আমার ভিতরটাকে বাহিরে দিলাম, স্বয়ং আল্লাহর বয় আমার ভিতরে স্থায়ী বানাইলাম। আল্লাহর বয় যার ভিতরে হামায়, দুনিয়ার হল ডল তার ভিতরটাকে ফালায়, ঠিক নাই? যদি আমি আল্লাহরে আল্লাহ মানিলাই, তাহলে আর কোনো বয় আমার ভিতরে নাই। আমি সব রে এড়াইয়া যাই, কারণ আমার আল্লাহ লাহান খেবার নাই। হাজরিনে কেরাম, ও নামাজও পড়লাম, ফড়িয়া আমরা হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও দেখো রব, যত জগৎ আছে সব জগতের রব আমার আল্লাহ, পয়লা স্বীকার দিলাম নামাজ হাড়া হইয়া। এই রব শব্দটারে 3 বার যে হইব, আল্লাহ বলছেন মা কালা আব্দুল কাতুন ইয়া রব্বি সালাসান ইল্লা কাল আল্লাহু তাআলা লাব্বাইকা আব্দি সালমাতুরিদ সালতুতা। 2 জায়গায় আছে। যে কোনো মানুষে বলবে আমার ইয়া রব, ইয়া রব, ইয়া রব 3 বার ডাকবো, এমন কোনো বান্দা জমিনও নয় যে আমি আল্লাহরে কইব ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি 3 বার ডাকবো, আমি আল্লাহর সাড়া অবশ্যই সে পাইব। 3 বার ডাকার পরে 4 বার ডাকতে দিতাম না। আমার আল্লাহ ফরমায় লাব্বাইকা আব্দি সালমাতুরিদ, এ গোলাম তুমি এখানে ডাকলাই, তুমি আমার নাম ধরে ডাকছো, আমি আল্লাহ তোমার সামনে হাজির আছি, তোমার সবটা আমারে হইবাই, তোমার দুঃখ দুর্দশা যাতনা বেদনা না মিটাই আমি আল্লাহ তোমার দরবার থেকে যাইতাম না। নমাজও তো আমরা 3 বার নাই, এক রেখা তো রব শব্দটা 11 বার আয়। পয়লা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একবার, সূরা কেরাত পড়িয়া রুকুর মাঝে গেলাম সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু আরো 1 বার, 5 বার। 2 সেজদায় সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 6 বার। তো এক রেখার মাঝে কবার পড়ি 11 বার। 3 বার হইলে সাড়া পাওয়া যায়। আর দৈনিক নামাজও কতবার রব হইলাম, সাড়াও নাই, দেখাও নাই, আশাও মৃত্যু নাই। কিতাব নামাজ বলল ই নমাজ, নমাজ নাই, ই নমাজ নাই। আল্লাহ বলছেন মিনকাল ইবাদাতু আলাইয়া লাউনুল্লাহ, তুমি আমার গোলাম পরিপূর্ণরূপে সাজবাই, বিনিময়ে সার্বিক সমস্যার সমাধান আমার কাছে পাইবাই। ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথাটা যে যত বিশ্বাসের সাথে হইবাই, অত বড় কামিল মুমিন জমিন হইয়া যাইবাই। ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার গোলামি করি, আমি তোমার সাহায্য চাই, তুমি ছাড়া আপন বলতে আমার আর কেউ নাই। ও কথা নমাজের ভিতরে দিলাম মাত্রায় 12 থাকবাই, তো ইমানদার হইবাই, নমাজও নয়। যদি ওখান ভিতরে হামাই যায় ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমারই গোলামি চাই, তোমারই সাহায্য চাই,
তুমি ছাড়া আর কার কাছে মাথা নত করতে নাই। যদি কান পিছিয়ে থাকি যায় সরকার কি তারে ভাই, মন্ত্রী কি তারে ভাই, দুনিয়ার কেউ কিন্তু আপনার সম্ভব না। দুর্বল জায়গায় মুগ্ধি মাতে মূল্যায় ভিতরে কান নাই। যদি আল্লাহ আমার সব তৈয়ে যায় দুনিয়ার কোনো মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার দর না দেওয়া লাগতো নাই। তুমি আমার রব, তুমি আমার সব। সাধারণ একটা সাগর লোক যদি মাঝনের লগে সিলেট থাকি লামাহাজি হয়, লামাহাজি সিলেট যায়, সে বাড়া খেয়ে দিবে হতো না, মালিকে দিব না থামালা বেটা দিব, মালিকে দিব। যদি দেয় না এরে মালিক কোয়া যায় না, ঠিক নিব। তাই আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। যদি তাই আমার সকল সমস্যার সমাধান দেয় না তাই মালিক কোয়া যায় না, ঠিক নিব। আল্লাহ যদি আমার রব, আল্লাহ আমার সব, তোমার কিতা দৌড়া দিতাম, তোমার কিতা মানতাম, তুমি খার করো খেয়ে হাসান নিব। ও তার হইতে হয়েছে নমাজ পড়লে অভাব মিটি যায়, দিদারে এলাহি নসিব হয়ে যায়, ফেরেস্তার ভালোবাসা পাওয়া যায়, গজব দূর হয়ে যায়, শান্তির দরজা খুলি যায়। নমাজও যায় রাবা, ওজুর মাঝু 12টা বাজি যায়। যেমনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হইয়া পানিতে হাত দিলেই ভাই, ওর সাথে সাথে পাপড় দরজা বন্ধ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম হাত দই ভাই, সাথে সাথে রহমতর দরজা খুলিয়া দিলায়। আর নমাজও তো গেলে তো আল্লাহকে দেখা করিলে, ইয়াকা নাউবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কিতা হইরা উত্তম পুরুষ আল্লাহ, আমি মধ্যম পুরুষ, আল্লাহ মধ্য পুরুষ, আমি হইলাম গিয়া উত্তম পুরুষ। ও হইরাম আল্লাহ আমি তোমারে দেখলাম, তোমাকে মাতরাম, ইয়াকা নাউবুদু, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই। বুঝা যায় গোলামি আল্লাহ দেখেন না, দেখেন না। ওইলা নমাজ যে পড়ে না, ই নমাজে খামে আয় না, ই নমাজ পড়ো ভাই তো হতেই ভাই। দেখতে দেখা যায় সেজদা দিলায়, রুকু হরিলায়, খাড়াও হয়ে যায়, ফেরাতে হরিলায়, মন নমাজও না এলা মাহাদির ভয়ন্টুকুর হয়। ই নমাজ পড়িয়া জাহান নাম ছাড়া বেশ থাইবার আশা নাই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ ও হইলে আমি ছাড়া উভয় নাই, ওনে আমারে পুষিত তৈয়া তুই গেলাম মাঝি হয় দূরও যাবে ইমান, ওরে তোর নমাজ, আমি তোর নমাজও নয়। ইটা নমাজ বহুত দিন তো মরেও পড়াইছে, ওনে পারে না, আমি রে পড়ছি। আল্লাহরে তুইয়া বলো ছোট মারিচ্ছি, হো নাউযুবিল্লাহ। নমাজও হড়াইছি বাদে বলো ছোট মারিচ্ছি, হো নাউযুবিল্লাহ। ই শয়তানকে বহুত কষ্ট হইয়া বিদায় করছি, আল্লাহর দয়া হয়েছে। এর বাদেও মাঝে মাঝে হয় মেসাও কই যাইতা কামরূপের ডাক্কা লাগে মনিলাল পাহাড় জগে। এর বাদে হয় মসজিদ আলী ও দেখিল আইয়া হয় নমাজও খাড়া হইলে উজকুর কাজা, উজকুর কাজা। শয়তান নমাজও খাড়া হইলে তার সর্বশক্তি নিয়োগ করিলায়। কোন সময়? নমাজের বেলায়। ই হারাম রোজাত আয় না, ফজও যায় না। রোজাত অসুবিধা আছে, চুল সিলাতির সাইয়াতির ফজরে ফরমাইছেন, রোজার সময় শুরু হইয়া যায়, শয়তানটা আল্লাহ বান্ধিলায়, ওর অর্থ পারতো নাই। আর হজও হে ছাড়া হয়, হিনুয়ে দায়িত্ব নাই। হাজির হলে তো কইয়া ভাত করি তারে বারবার দেয়, বাবা আমি এমনিও নাই, কিনে উড়া হইয়া যান যায়। 2 রেখাত নমাজ শান্তি মনে করতে দিত নাই, 200 বুদ্ধি লইয়ায়। ও মানুষ কামেল অলির দরবারও যায়, গিয়া মুরাকাবা শিক্ষায়, মুশাহিদা লইয়ায়, আল্লাহর জ্ঞান পাইয়ায়, তখন আমার শুদ্ধ হইয়া যায়। বাংলা বুখারি পড়িয়া, বাংলা মনাজা হইয়া আস্থা জীবন বুখারি পড়বায় নমাজ শুদ্ধ হইতো নাই। এলাকি মানুষ ফুল তরি যায়। তুমি মুর্শিদ হইয়া ফদ দেখা পাই, আমি তো ফদ ছিড়ি না, আমারে লইয়া যারে সোনার মদিনা। ওবা হাজির কেরাম, এই যে আল্লাহর বন্দা হল, যারা নমাজ পড়ছে এরা তো আল্লাহ পাইছে। যারা নমাজ পড়ছে না আল্লাহ পাইছে নি? না, আল্লাহ পাইতো নাই। হাজির জমিদারে তার প্রজারে জাগা খেলা দিছে, 1 কেয়ার জাগা নিবাই 4 ফালি দান দিবাই, 2 কেয়ার জাগা নিবাই 8 ফালি দান দিবাই, ওহার মানবাই খেত করবাই দান দিবাই। হলে মানছে ফসল খাটিয়া আবার ফসল লইয়া বাড়িতে দিছে। একজন কৃষকে তার নৌকার মাঝে 100 কলা আনছে, কিছু সুপারি আনছে।
জমিদারে খালি তার বয়স হয় তারে মাথায় হয় আপনার নাম আপনার গ্রাম হয় আমার নাম ওখান আমার গ্রাম ও গাও আর কেউ লোকে মাত নাই এর লোকে মাতে লেনদেন শেষ হয়েছে সব চলে গেছে হয় ও মরল এদিকে আয় কিতা চাও বলি অমুক নাম অমুক গ্রাম চিনবা চিনছি অমুকর হয় আগামী বছর ফসল দেওয়ার সময় এলে যত একর জায়গা চাই বিনা শর্তে দেলাইবে না মরলা কি রইতো না জানো তুমি কি তার দায় সব আমার জানা নাই হে আমারে কলা খাওয়ায় সুগারি খাওয়ায় আর যতগু আইসে খালি দান দেওয়া যায় আর কোনটা নয় বলে সব বাচ্চার জীবনে আপনার কথারে আমি রক্ষা হরমু এই কথা আমি খেয়াল হরমু বাদ দিতাম নয় কারণ এনে ইলে না হলে মোল্লা কি রইতো নয় আমার চাকরি থাকতো নয় ও নমাজি মানুষ যে সময় তাজ্জুদ পড়িলয় হিফজুল ইমান পড়িলয় ইসনাক পড়িলয় সালাতুল আগুবেন পড়িলয় সালাতুল তওবা পড়িলয় মুরাকাবা মুশাহাদায় ধ্যান ধরিলয় জিকির আজকার করিলয় তাজ্জুদ পড়িলয় আল্লাহ জিব্রিল এ জিব্রাইল এদিকে আয় ও কার ছেলে তাকে কোথায় তার নামটা হইবাই জিব্রিল হয় আল্লাহ তুমি দেখ রায় জান রায় চিন রায় মরে এখানে মাথাই রায় বলে তার মাঠটা তোমার লোকে মাতবার দেয় আমার মনে যায় তুমি হইবা এর নাম কিতা বাড়িঘর খই ইতা করে কেনে বলে আল্লাহ ইতা করে তোমার আপন হইবার দায় দয়া পাইবার দায় তোমার মায়ের পিঠে থাকার দায় এই জিব্রিল তুমি সাক্ষী থাকবাই অত্র অঞ্চলের সকল মানুষের ইমান আমল যদি এক পাল্লায় তোলা যায় এই মানুষের সমান আমি করতাম নাই আজ থেকে এই মানুষটা আমার আল্লাহর ওলি হইয়া যায় ওইসিনি ওলি আল্লাহ অনেক ফারমানি সুমাত্তায় দুনিয়াত অনেক মানুষ দেখবায় হে মাতৃর সামনে আইতো নাই সেরাও দেখাইতো নাই দাপটও খাটাইতো নাই গাঁর মাইসে চিনতো নাই সাংবাদিকে তার নাম জানতো নাই তবে এই মানুষের আমল এত শক্ত আপনার আমার সকল মানুষের ইমানে ফাল্লায় তুললে সেই মানুষের সমান হইতো নাই ইলা মানুষই সমাজে লুকাইয়া আসেনি না নাই ও মানুষের ভরসা বানাইয়া আল্লাহ বলছেন দুনিয়া বাংতাম নয় লিখি দায় লা তাকুমু সাতু হাত্তা আল্লাহ আল্লাহ আমি এতদিন পর্যন্ত মহা প্রলয় ঘটাইতাম নাই কিয়ামত করতাম নাই যতদিন পর্যন্ত আল্লাহর ওলি জমিনে পাওয়া যায় প্রধান অতিথি নাই বিশেষ অতিথি নাই মন্ত্রী মিনিস্টার নাই কোন রাজা নাই আল্লাহওয়ালা মানুষ যদিন জমিনে পাওয়া যায় অতদিন আমি জমিন ভাঙতাম নাই নো প্রিন্সিপাল নাই সুপারিনটেন্ডেন্ট নাই ইনো এমপি নাই চেয়ারম্যান মেম্বার নাই আল্লাহওয়ালা মানুষ যদিন জমিনে পাওয়া যায় ওদিন আল্লাহ দুনিয়া বাংতা নাই আল্লাহওয়ালা মানুষের তাকওয়ায় হুদাল্লিল মুত্তাকিন আল্লাহর ডর এবং ভয় যার মাঝে পাওয়া যায় এই মানুষ জমিনে থাকবো দুনিয়া থাকবো এই মানুষ নাই আর দুনিয়াকেও রক্ষা করা সম্ভব নয় হাজিরিন ধর্মর বিষয় হইল মূল তাকুয়া ওর তাকুয়ার আমরা মাঝে আসেনি না কিলা টাকা পাওয়া যায় মাল মারা যায় অগুরে সম্মান দিবায় দৈনিক করে ঘরে আটবায় মন্ত্রী করে ঘরে আটবায় ইমান পাইবায় তাকুয়া কইবায় এটা মুখর কথা ইমান নাই সৃষ্টির সকল পরিচয় হইল বাহিরে ইমানের পরিচয় হইল ভিতরে সৃষ্টির সব দেখলে চিনা যায় মানুষ দেখলে চিনতে পারতে না পাঞ্জাবি তো কাফিরে পড়িলায় রবি ঠাকুরে দাঁড়িয়ে রাখিলায় শিখে পাঞ্জাবি ফাগলি পড়িলায় ইটার মাঝে ইমান নাই ইমান হইল ভিতর বাসাইবায় ভিতরের কেসের যার বাজবো ওখান শুনিয়া মাইসে মূল্যায়ন করবো এলাকে সৃষ্টির সবরে মাইসে জেলা আছে ওলা দেখবায় মানুষ এখানে আল্লাহ বদলায় আল্লাহ ফরমান ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ তোর আল্লাহ নিমক হারাম জমিন আর কেউ নাই ইন্নী ওয়াল জিন্নু ওয়াল ইনসু ফি নাবাইন আযীম আল্লাহ বলছেন মানব আর দানবী দুই শ্রেণীর ইয়া বড় মহা সমস্যা আল্লাহ কি তার দায় আখলুকু ইয়াউবুদু গায়রি আমি মানুষ বানাইছিলাম আমার নাম কাম করার দায় আমার জিকির আজকার করার দায় জমিনও যাবার পরে হয় নমাজও পড়তো না কি দুঃখ হইবার আমার দেখা নয় ও আরজুকু ইয়াশকুরু গায়রি আকাশ ফাইরা বৃষ্টি নামাইলাম জমিন ফাইরা ফসল ফলাইলাম খাদ্যের ভান্ডার তার সামনে ধরলাম
শুক্রিয়া করার সময় তারে অন্যর দরবারও পাইলাম, ইটা দুঃখ আমি হারে হইলাম। ও দুনিয়ার মানুষ, শুক্রিয়া করতে নাই, নমাজ পড়তে নাই, শান্তিতে বাদ খাইতে তরে দিতাম নাই। ওলা 100 বছর 50 বছর বাদে রেড সিগন্যাল পাইবে, গজব পড়বে, পানির উপর পানি আসবে, সে খান মোকাবিলা করবে। এ লাগিয়ে আমি আজাব রাখছি নয়া নাই। 1400 বছর আগে কোরআন না জুড়িয়েছে ফরমাই যা আল্লাহ। খালিঘাট গেছনি চাউলের ব্যবসায়, খালিঘাট চাউলের ব্যবসাত গেলে দেখবা প্রতিটা টেবিলত 10-12টা চাউলের ফেলা আছে, চাউল ভর্তি আছে। কাস্টমার ইয়া এটা কত 1600, এটা 2800, এটা 2500। এগুলো হইল নমুনা, এগুলো কিতা নমুনা, বিক্রি হইল করুণা। আজাবাল আদনা দুনা আজাবাল আকবার। ও এত তফসিল করলাম আসো নি, আসলে কত হালকা হয়, ডং 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 হইত না কিতা, আসলে কথার মান কমি যায়, বুঝা যায় টাট্টা। ওয়াজ টাট্টা নয়, ওয়াজ হইলে তাকুয়া দিতাই, অন্য খাইতে যাইতাই, ফাফের পাশ্চিত্য দিতাই। নাটকের নাম ওয়াজ নয়, কৌতুক ওয়াজ নয়, বুঝলি? কৌতুক শুনবাই, নিজে টগা খাইবাই, নিজের তরি নিজে ডুবাইবাই, হাল খাইটা খুবই রানবাই, এখন করলাম পারবাই। ওয়াল্লাই ফরমাই রে আমি নমাজও নাই, রোজাও নাই, হজও নাই, জাকাতও নাই, সুদও টাকা দিবাই। ওই সময় আমি নাম না জানা আজাব ছাড়মু তোরার দায়, ছোট আজাব দেখাইমু আর বড় আজাবর মনে হরিয়া দিব। ও তো 10-12টাই ফেল অনো আপনি দেখলাই, আসলে 10-12 ফেলা চাউনি অন দাম বুড়াইলে হিন কত আছে, কত ফেলা ফেল আছে, 10-12 কোটি ফেলা চাউল আছে। ইনা নমুনা দেখলাই হন করু না। পাল্লা করে আজাব আলাদ না দুন আজাব আকবার। আমি বড় আজাব বাইদ্যা ছোটটা দেখাই, হঠাৎ দেখে হঠাৎ মানবার যায়, ওনা তো অবাক হরতায় কলিমা পড়তায়, নাইলে উড়ো হইয়া মরতায়। ও আল্লাহ ফয়লাও সরি চায়না বয়, বাদে ইটালি বয়, বাদে ফ্রান্স বয়, বাদে আমেরিকা, বাদে লন্ডন বয়, কিতার দায় নারীও হল লইয়া মজা মার রায়, আল্লাহকে কইতে পারতায় না। অনেক দর্শি জানো আঞ্জামারি, অনেক লাভ করতায়, বাইয়া করতায়, ভালোবাসা দিবস করতায়। ও অনে লো রে ভূত, কত দিনে কত মার যায়। যৌবন দিছি আমি, দেখে দিছে বা আল্লাহ উজ্জাদ্দিদুল্লাহ ইলা ওয়ান নাহার লা তাসুবুদ্দাহরা আনা দাহরু। হায় হায় করলে খাম হইতো নয়, পেরেশানি করে লাভ হইতো নয়। রাত দিন বানাইছি আমি আল্লাহ, রাত্রে অন্ধকার করলাম, দিনও আলো দিলাম। ও জালনা নাহার মাসা, ও জালনা লাইলা লিবাসা। রাত্রে আমি পোশাক বানাইলাম, দিনটা আমি আলো দেখাইলাম, জীবিকা নির্বাহের পথ দিলাম। ও জালনা না আমাকে সুবতা, ঘুমাই গেলে আমি আরাম দিলাম। এটা তোমরা বাহর নয়, ঘুম বানাইছি আমি আল্লাহ, রাত বানাইছি আল্লাহ, দিন বানাইছি আল্লাহ। তোর জীবন যৌবন দিছি আমি আল্লাহ। তোর যৌবন খিলা যায়, তোর জানা আসেনি? হঠাৎ দেখলাম 12 বছর 16 বছর পরে তোমার মজগুর হইয়া উঠি যায়। মানে বাবায়, চাচায়, বাইয়ে, আম্মায় কিতা কইবাই, ওসর মেয়ে লজ্জায় খালি বাড়ি বইয়া বেলে দিন টান মারলায় কমাইবার যায়, পরে আরো বেশি দেখা যায়। আল্লাহ মানে এই কোন আর দিলে, এই গোলাম দেখো তোমার সিদ্ধান্ত আমার, দেখো তোমার সিদ্ধান্ত আমার, সাবধান, দেহটা তোর নয়। দেহ কে বানাইছে? আল্লাহ। বানাইয়া রং হল গোর, কোন কৌটায় লুকাইল মন্তর গরের কারিগর। হাড়ের পালা সামলার সাউনি গাত গাতুনি কি সুন্দর, কোন কৌটায় লুকাইল মন্তর গরের কারিগর। যে মানুষ তার দেহের বয়সায়, তার দেহের জুড়ায় শিরায় উপশিরায় আমার আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়। ইচ্ছা করি আমার চামড়া কুচুইছে, ইচ্ছা করি আমার খালাচুল সাদ হইছে, ইচ্ছা করি আমার যৌবন নাইছে, ইটা খেনাই করছে। তো বুঝা গেল আমার ইচ্ছার বিরুদ্ধে আরো এক মহা কারিগর আমার ভিতরে আছে, যার আদেশে আমার দেহটা পরিবর্তন হইতেছে। কিন্তু মেসাবর খবর নয়, বিজ্ঞানের ব্যাপার নয়, কোরআনের বিষয় নয়, হাদিসের দরকার নাই।
প্রতিটা মানুষ তার দেহ পায় চাইলে তার দেহর ঘরে আল্লাহর প্রমাণ পাওয়া যায়। কোন দুঃখে আল্লাহ মানতে নাই, শুকরিয়া করতে নাই, নমাজ পড়তে নাই, আমি তোরে সার দিতাম নাই। নমাজ পড়বাই, তোমার মান তুমি বাড়াইবাই, নমাজ ছাড়বাই, তুমি এমন গুড়া হইবাই, দুনিয়ার তোকে কোনো ঔষধ হইতে নয়। ইন্না ইব্রাহিম সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউ মান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহরে জিজ্ঞাসা করল, ও আমার আল্লাহ, ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহরে ভরসা বানাইলাই আর তোমার শানে একবার শুকরিয়া ভাই তুই আলহামদুলিল্লাহ পড়িলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই? আল্লাহ ফরমাইরা আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা রাব্বিল আলামিন। এ ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে ভরসা বানাইব, আমার শানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে রে ইব্রাহিম বন্ধু আমার, এই মানুষটারে আমার দরবার হতে হাতে হাতে চিরতরে শুকরিয়ার চাবি সন্ধাইয়া দিব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ ইয়ারে ইব্রাহিম নবী আর সে আদিম পর্যন্ত পৌঁছিব, জীবনে এই মানুষরে কোনো অসুবিধায় লাগাল হইতো নয়। এই মানুষটা থাকবো স্বয়ং আল্লাহর জিম্মায়। যে মানুষ সুখে হইব আলহামদুলিল্লাহ, দুঃখে হইব আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ই আলহামদুলিল্লাহ তো শুভ সংবাদ না শুনলে কেউ পড়ে না। আর নমাজ যদি অপরিহার্য হইয়া যায়, নমাজে এমনি এমনি আলহামদুলিল্লাহ আসেনি না, আসে না? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নমাজ পড়বায় প্রত্যেক রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ পাওয়া যায়। এরপরে শেষ নয়, ক্বালা ইয়া রব্বি ফামা জাযাউ মান সাব্বাকা। ও আমার রব, যদি কোনো মাইসে তোমার যশ নাম গায়ে সুবহানাল্লাহ হইলায়, বিনিময়ে তুমি কিতা করবায়? আল্লাহ ফরমাইয়া আল্লাহ ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। যে মানুষে আমি আল্লাহর শানে একবার সুবহানাল্লাহ পাঠ করব, বিনিময়ে কোন রইব হে ইব্রাহিম খলিলুল্লাহ, এটা আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষকে আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইলা বনি ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানিক মালাকাইনে ইয়াকতুবানি দাইমান আবাদা। আমার লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখতাম না তবে মানতে হইবে না, ইমান থাকতো না। এই দুই ফেরেশতা নিযুক্ত করছে আল্লাহ, আপনার আমার কর্মলি ফিলে হার যায়, হই যাই, হই খাই, হই গুড়াই, ফিতা মাচ্চা যায়, এটা সব তো তারা লিখিয়া রাখিলে। দুই ফেরেশতার মাঝে এখন আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ ও যে আপনার গোলামে একটা প্রশংসা তোমার নামে ভরিয়া যায়, কি তসবির রহস্য বা নেকি কিতা লিখতাম আমার জানা নাই। আল্লাহ ফরমানে আমার ফেরেশতা, তোমার জানার বুঝার কোনো বিষয় নাই। আমার বান্দায় যেভাবে আমার প্রশংসা করিয়া যায়, হুবহু তুমি তার আমল নামার মাঝে লিখিয়া রাখবাই। খাইল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গোলামরে লইয়াইবাই, সেই দিন সুবহানাল্লাহর অপূর্ব রহস্যের বান্দার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমলের মাঝে লেখা পাইবা। আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, আর শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি জীবনে ছাড়ে না, নামাজের ভিতরে দুইটা শব্দ আসেনি না, না সুবহানাকা পড়বায়, সুবহান রাব্বিয়াল আযীম হইবাই, সুবহান রাব্বিয়াল আলা পড়বাই, নামাজের গলার মালা যে বানাইবাই, অত বড় নেকির পাহাড় আপনি গইলা তুলতে পারবাই। আর যত মানুষ জাহান্নামে দেখব খালি নামাজের দায়। মা সালাকাকুম ফি সাকার, জাহান্নাম আর জান্নাত থাকবো পাশাপাশি এক জায়গায়, মাঝখানে একটা পার্টিশন থাকবো, গ্লাসের হেরে দেখা যাইব। নমাজি মাইসে বেনমাজির হইবে, তুমি তো করিমর ভাই রহিম দেখা যায়, তুমি কিলাই জাহান্নাম হইলাই। মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধে জাহান্নাম হইলাই? কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুজককে উত্তর দিব, ভাই তুমি দেখে নাই আমি মুসলমানের হুয়া মুসলমান, এটা কথা সত্য আছে, জমিনে থাকতে রে ভাই আমার জীবনে নমাজে করতো নয়, কে লাগি আল্লাহ আমার জাহান্নামে দেখাইছে, মাথার কোনটা নয়, অগুলো কিতা মাথার বেঁধেছে বুঝলি বা। তো কিতা বোঝা গেল, যত মানুষ জাহান্নামে যাইব বেশিরভাগ কিতার দায় নমাজ না পড়ায়। মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন ভাই যাইছিল না হয়
লইয়াই হোক আমি আমার বয়সে শরীরাম বুঝছেন নাইলা নাই ইলা হইল তো নাই তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নামাজ 60টা আমল যে মহিলার মাঝে পাওয়া যায়, মহিলা হল কান পাতিয়া এই কথাগুলা শুনবাই ফরমাইলা রাসূলুল্লাহ। এই ওয়াজটা খালি মহিলার দায়, কোনো পুরুষে এইলা সব পাইতে নাই। হুজুরে বলছেন 60টা আমল যে মহিলার মাঝে পাওয়া যায়, 8টা বেহেশতের দরজা খুলিয়া দিলাইবা দুনিয়ায় এই মহিলার দায়। ফইল ইজা সাল্লাত খামসাহা, যে নারীয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজ নির্ধারিত সময়ে পড়িলি বা খোঁজা করতা নাই, আল্লাহ তাআলা 2টা বেহেশতের দরজা খুলিয়া দিলাইবা তান যাইবার দায়। ইজা সামাত শাহরাহা, যে নারী রমজানুল মুবারকর ফরজ রোজাগুলা নির্ধারিত সময়ে রাখিলিবায়, তার লাগি 2টা বেহেশতের দরজা খুলিয়া দিলাইবা দুনিয়ার মাঝে আল্লাহ। শারীরিক অসুবিধা হইলে এটা ধরা বাঁধা নিয়ম নাই, শারীরিক অসুবিধা হইলে ধরা বাঁধা নিয়ম নাই, এটা স্বতন্ত্র কথা মাপ দিলাইছে আল্লাহ। সুস্থ থাকতে যে রোজাগুলা পাওয়া যায়, এই রোজাগুলা আপনি ঠিক ঠিক সময়ে রাখবাই, 2টা বেহেশতের দরজা খুলিয়া দিলাইবা আপনা লাগি আল্লাহ। ইজা হাফিজাত ফারজাহা, যে নারী গোপন অঙ্গ রক্ষা করবায়, স্বামী সহ বিনিময় সেগুলোকে নাই, ফর্দার সাথে থাকবায়, আরো 2টা বেহেশতের দরজার মালিক হইয়া যাইবাই দুনিয়ায়। ইজা আতাত বালাহা, যে নারী স্বামীর বশ্যতা স্বীকার করে লিবাই, আনুগত্য মানি লিবাই, এই নারী লাগি আরো 2টা বেহেশতের দরজা খুলিয়া দিলাইবা আমার আল্লাহ। আতাত মানে স্বামী জেলা চায় আপনি ওলা মানবায়। স্বামী বলছে তোমার মামা তো ভাই আইলে বাড়াইতে পারতে নাই, খালার ঘরও ভাই আইলে মারতে পারতে নাই, আপনি কইবাই মারতাম নাই। আর যদি কোনো না আস্তা দিব মারলাম মনে হয় মারতাম না, থেকে বইন 12টা বাজাইলাই ও জাহানের মধ্যে এই গোয়েন কইরা রাসূলুল্লাহ আমি নাই গোয়েন মোর ভাই। স্বামী বলছে তোমার এ লোকে কথা নাই, ও এনা কথা নাই, সাই হইবা না না অতীতে মাতিছি বোধটা করছি ওরে দেখা লাগবো, থেকে বইন তোমার কথা নষ্ট হইব, হলু মাটি হইব, বুঝছো নিবা। হাজিরিনে কেরাম, এই নমাজ পড়লে রহমত নাজিল হয়, গজব দূর হয়, অশান্তি বিদায় হয়, শান্তি নাজিল হয়। কোন সময়? খাদ্যের ভান্ডার খোলা হয়। 2 রেখাতের মাঝে কই না আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, কিতাবা আল্লাহ আমারে ক্ষমা করো, আমারে মায়া করো, আমার হেদায়েতের পথ বার করো, আমার খাদ্যের ব্যবস্থা করো। যদি একদিনের তসবিহ কবুল হয়ে যায় আর অভাবটা করিবা, যদি আল্লাহ আমারে ক্ষমা করিলায়, যদি আল্লাহ আমারে মায়া করিলায়, যদি আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করিলায়, যদি আমার হেদায়েতের পথ বার করিলায়, দুনিয়ার কোনো মন্ত্রী এমপি আছে চিন্তা করতে পারবায়? হায় রে হায়, সাসারুর ভাই আমেরিকায়, খালাতো ভাই লন্ডন যায়, এরা আশা কইরা বিপদে পড়বায়, টেকা 1 লাখ আনবায়, বাদে ফিরিয়ে তৈবায়, না দিলে কুটা রাখবায়, কলঙ্ক হইবায়। ফুয়াই হইব তার ভাবে এই তোর বাপে আমার 20 বছর আগে 1 লাখ টাকা না খাইয়া আমার দিলে না, কলঙ্ক তৈবায়। ইটা তাকি আল্লাহরে নমাজ হইয়া সুন্দর মতো তাজ্জুদ হইয়া কইবায়, ও মালিক মালিক দুনিয়ার সকল ঘুমাইয়া দেয়, আমি কিন্তু ঘুমানায়, অত বাবা মারে দিলায়, আমি আজকে নমাজ পড়লাম তোমারে হইবার দায়, আজকের তসবিহ 3 বার নাই, 5 বার নাই, 7 বার নাই, কতবার বলবো তুমি গনবাই, কিবা সেজদার মাঝে মারবাই, না ইলে আমার কথা ঘুরে লইবাই। ওলা কয় একটা দিন নমাজ ঘুরে যদি আশা পুরে না আমার হইবাই যে মোর তুস তোমার ওয়াজ ঠিক নাই, ইলা করতায় পারতাই নাই, মোরে কইতে পারতাই নাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তুমি রব, তুমি আমার সব। দুনিয়ার শান্তি মনে 4টা ভাত খাইতাম পারতাম নাই, তুমি এত বিশাল আকাশ শূন্যে রাখলাই, কত গাছের মাঝে শূন্যতা লটাইলাই, কত গাছের মাঝে শূন্য লটাইয়া রাখলাই, ইটার কোনো ঠিকানা নাই। এরপরে জলমল জলমল দেখা যায়, জল লাগাইল নাই মাটি, দেখে করলাই, সৈন্যের লতরা লটাইয়া রাখলাই, সৈন্য আসমান টিকাইয়া রাখলাই, আর আমার আপনি ভাত খাওয়াইতে পারতেন না।
ওলা নিয়মে, ওলা নীতিতে, ওলা মনে কয়েকটা দিন খাতর মনে করুণ ভাবে ফরিয়াদ আল্লাহর দরবারে জানাইবে, মালিক শুনছি নমাজে তোমার দিদার নসিব হইয়া যায়, আমি কিন্তু এটা মানুষ নয়, আমি তোমার দেখার ক্ষমতা আমার নাই, তবে আমি খাড়া হইলাম, তুমি মরে দেখবা। হাসান নিব মালিকর বাড়ির কাছে বেটা রোয়ার হয়, খামলা বেটায় খামলার জানা আছে, তাই যদিও রোয়াত নাই, উঠানো কাম করলেও চাইলে মরে দেখা যায়, মুস্তুরার শিখা হয়, বাটর শিখা হয়। যদি কেন খামলার জানা থাকে রোয়া তো ইয়া বাইয়া ফরবনি লামাই বলে চাকাইবার যায়, ও নারে শুনা বেটা বাড়ি চাইলেও দেখি লুব, আমার কোনটা বাজাইব, ও রোমাল খোলার সময় বলা মনে রাখো যে আমি দেখরাও না, আল্লাহ দেখরা। তখন নমাজও আজে বাজে আইতো নয়, উজকুর কাজা এটা হইতো নয়, ওটা মনে করে হইতো নয়, বুঝছো নি? যদি মনে করো যে আল্লাহ দেখরা, তাই সামিউম বাসির লাতিফুল খাবির, আমার সকলটা জানা, এই কথা বিশ্বাস হয়ে গেলে আপনি বারো রাইতা নাই, কোনো মাতাইতো নাই। হাজিরিন তো আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা তৌফিক দিকা মুহাদ্দিসা হইছই হোক আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আশিকে রাসূলুল্লাহ জনাব মুহাদ্দিস সাহেব ওয়াজ করছেন হো আলিমর সামনে, শানো প্রিন্সিপাল জুরিও করছই, হাসান নিব আল্লাহ ইতা আলিম যাবা ওয়াজ আনতাম না, উল্টো পাল্টা মাথা শুনতাম না, আজে বাজে কথা হইতাম না, বাচ্চা তোরা বেজারিও না, তোরা যে আলাফালা কররায় সকল আলিম নাই, আলিমের দেখতে আনবায়। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাল্লাহু আমিন। আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজরিনা ইয়া আল্লাহু মিন খিজরিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি বিসসালিহিন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন ওয়া লা তাজালনা মিনাল গাফিলিন। আল্লাহ গুনাহ ছাড়া বিপদ হয় না, তওবা ছাড়া মাফ হয় না, দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া কোনো পরিবার নাই। বারবার তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ, তুমি ছাড়া আমরা মালিক নাই। অনুমাদ পড়লাম আর হইলাম অনাসজুদু ইলাইকা নাসা, আমরা তোমারে সেজদা করি, বিপদ আইলে দৌড়িয়া তোমারে ধরি, তুমি ছাড়া আমি কোনো শব্দ নাই। আল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সেবা হইরা জমির নিচে যায়, তুমি তারারে মাফ দিলেই ভয়। আমরা জমিন থেকে বিজয়ী গেলে দুনিয়ার একদল মানুষ কাড়া ভরবায়, যারা নেকি দিয়া তুমি আমাদের খবরও তারা নেকি ফাটায়। হাসান আল্লাহর ওলি ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি দরজা বুলন্দ ফরমা, বড় সাকলে হায়াত বরকত লাগাও আল্লাহ। সাতা হুজুরের বেমার ক্ষমাও, মুহাদ্দিস হুজুরের বেমার ক্ষমাও, মাইজন সাহেবের বেমার ক্ষমাও। আমরা রাহবর হলোর মান তুমি আরো বাড়াও, তারা হায়াত বরকত লাগাও। আমরা যত হুজুর জমিনও নাই, তেরিকুনার হুজুর, আমদা হরি হুজুর, সদুখালীর হুজুর, গোবিন্দপুরের হুজুর, দিগলির হুজুর সহ কত হুজুর জমিনও নাই। আল্লাহ তুমি তারারে জান্নাতুল ফেরদাউসের আলা দরজা নসিব করে দেবে আল্লাহ। আমরা কথা কইলে মাইসে মুখ পয়সায় আর মনে মনে ধারণা করে এই কথার ভিতরে বুঝি হেদায়েতের পথ পাওয়া যায়। আল্লাহ আমরা হেদায়েত দান করি দেও, তোমার দিনের মাঝে আমরা সাবিত কদম রাখার ক্ষমতা দেও আল্লাহ। আমরা দুঃখ ফিতনা থেকে তুমি বাঁচাও, দুনিয়ার হুব রূপ থেকে আমাদের সরাও। শয়তানে হামলা করার আগে আজরাইল ফাটাইয়া আমরা দান খবর করাইবাই, জমিনও জমিন রাখবাই, এদিন সিরাতাল মুস্তাকিমের উপরে দায়িত্ব কায়েম করবাই আল্লাহ। আল্লাহ স্থায়ী কোনো মুসিবত হলাইয়া চাইও কোনো ডাক্তার কবিরাজের হাওলায় দিলাইবাই, তামাম জিন্দেগি আল্লাহ তোমার গোলামের মাঝে মুতমাইন বানাইবাই। রোজায় আতর শরীফ আমরা সালাম পৌঁছাইবাই, সোনার মদিনার আল্লাহ হারামান শরীফ আইনের মেহমান তুমি আমাদের বানাইবাই। যারা গেছি না তুমি যাইবার তৌফিক দিবাই, যারা গেছি আরো যাইবার বাট করে দিবাই আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।